একদিন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ তিনি একটি ভিড় দেখতে পেলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভিড়ের কাছে গেলেন এবং তাদের সালাম দিয়ে কথা বলা শুরু করলেন। তিনি তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিলেন, তাদের কালেমার দাওয়াত দিলেন। কিন্তু সেখানে একজন চালাক ইহুদিও ছিল। সে ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ঠিক আছে, আমরা অবশ্যই ইসলামের বাণী গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু যদি আপনি আমার একটি কথা করে দেখাতে পারেন এবং একটি শর্ত মানতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, কী সে শর্ত, কী সে কথা আমাকে বলুন। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আমি চেষ্টা করব। তখন সেই মজলিসের ভেতর থেকে সেই ইহুদি ব্যক্তি বলল, আমি একটি গুইসাপ নিয়ে আসব, আর এই গুইসাপ যদি আপনার হয়ে সাক্ষী দেয় এবং এই গুইসাপ যদি কথা বলে যে হ্যাঁ, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর নবী, ইসলাম সত্য ধর্ম, তাহলে আমি ইহুদি ব্যক্তি বলছি, আমি সাথে সাথেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব এবং এখানে উপস্থিত সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন একযোগে সবাই বলল, হ্যাঁ, আমরা রাজি আছি। কিন্তু ওই ইহুদি ব্যক্তি অত্যন্ত চালাক ছিল। সে ভেবেছিল কি করে একটি গুইসাপ কথা বলবে, আর যেহেতু গুইসাপ কথা বলতে পারবে না, তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। কিন্তু ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান রব্বুল আলামিনের নবীর আধ্যাত্মিক সক্ষমতা সম্পর্কে অপারগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনয় সুরে তাদের বললেন, ঠিক আছে আমার ভাইয়েরা, আপনারা আমাকে গুইসাপ এনে দিন। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আমি চেষ্টা করব, তবে আমাকে কথা দিতে হবে, আমি যদি গুইসাপ থেকে কথা বলাতে পারি তাহলে আপনাদের অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন ওই ইহুদি বললেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তাহলে এখানে আপনি দাঁড়ান, আমি গুইসাপ নিয়ে আসি। তারপর ওই ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে দাঁড় করিয়ে রেখে জঙ্গলে গিয়ে একটি গুইসাপ ধরে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালেন। তখন সেই ইহুদি ব্যক্তি বললেন, ঠিক আছে হে আল্লাহর প্রেরিত রাসূল নবী, আপনি তাহলে এই গুইসাপ থেকে কথা বলান। এই গুইসাপ যদি কথা বলে তাহলেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপর আল্লাহ রব্বুল আলামিনের আরশ দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, হে আল্লাহ, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজকে আমি একটি পরীক্ষায় পড়েছি। আপনার ইচ্ছায় আপনি আমাকে সেই সক্ষমতা দিন, এই গুইসাপ যেন কথা বলে, এই গুইসাপ যেন সাক্ষী দেয় ইসলামই একমাত্র শান্তির ধর্ম, এবং এই শান্তির ধর্মের বাণী পৌঁছে দেওয়ার জন্য এই গুইসাপকে কথা বলার সক্ষমতা দিন আপনি। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে গুইসাপের জবান খুলে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুইসাপকে বললেন, হে গুইসাপ, তুমি বলো আমি কে এবং সত্যি ইসলাম শান্তির ধর্ম কিনা। তখন ওই গুইসাপ আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় কথা বলে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আসসালামু আলাইকুম, হে সর্বশ্রেষ্ঠ নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই কথা শুনে সেই ইহুদি ব্যক্তি সহ উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন, কি করে একটি গুইসাপ সালাম দিতে পারে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুইসাপকে বললেন, তুমি তাহলে বলো এই ইহুদি ব্যক্তি যা শুনতে চায়। তখন সেই গুইসাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয়ই আপনি আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইসলাম ধর্মের জন্য এই ধরনীতে পাঠিয়েছেন। নিশ্চয়ই ইসলাম একমাত্র পবিত্র এবং সত্য ধর্ম, ইসলামের ভিতরেই শান্তি লুকিয়ে রয়েছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। আল্লাহর নবী সেই গুইসাপকে বললেন, ধন্যবাদ হে গুইসাপ, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় তুমি কথা বলতে পেরেছো। নিশ্চয়ই তোমার এই স্বাক্ষর গুণে মহান রব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন রোজ হাসরে। তারপর সেই গুইসাপটি সেখান থেকে জঙ্গলের দিকে চলে গেল। সবাই অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই ইহুদি ব্যক্তিকে বললেন, হে ইহুদি ভাই আমার, এবার তোমার কি কিছু বলার আছে? তুমি বলেছিলে এই গুইসাপ কথা বলবে না, তুমি বলেছিলে গুইসাপ কথা বললে, গুইসাপ সাক্ষী দিলে তুমি শান্তির ধর্ম ইসলাম মেনে নিবে। তখন উপস্থিত সবাই বলল, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি আমাদের ক্ষমা করবেন। আমরা আসলে বুঝতে পারিনি আপনার আধ্যাত্মিক সক্ষমতা সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে। নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা এই মুহূর্তেই আপনার কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাদের গ্রহণ করুন। তারপর সেই ইহুদি ব্যক্তি বলল, আপনি আমাকে ক্ষমা করবেন, আসলে আমি বুঝতে পারিনি আল্লাহ রব্বুল আলামিনের ইসলাম ধর্মে এতটা প্রেম, মহত্ব এবং আধ্যাত্মিক সক্ষমতা রয়েছে। আমি এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই।
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপস্থিত ব্যক্তি এবং সেই ইহুদি ব্যক্তিকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে নিয়ে আসলেন। তো প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুইসাপ এবং ইহুদি ব্যক্তির কাহিনীটি জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ইসলামিক কাহিনী শোনার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।